ইউটিউবের বন্ধুরা, আজকে উল্টো রথ, তাই আমার তরফ থেকে সকলকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা। আজকে আমি একটু ভুনা খিচুড়ি করব। হ্যাঁ, প্রথমে এবার আমার প্রয়োজন মতো, যার যেমন প্রয়োজন, যেমন আমার গোবিন্দভোগ চাল এই কাপের মধ্যে, আমার এটা হচ্ছে কাপ, এই কাপের মধ্যে 2 কাপ আমি গোবিন্দভোগ চাল দিয়েছি আর 2 কাপ মুগের ডাল নিয়েছি। এইবার এইগুলোকে আমি একটু জাস্ট হালকা করে প্রথমে চালটাকে কিন্তু সবই কিন্তু ধীমে গতিতে, একদম ধিমা আঁচে করবো, যেন চালটা ধরে না যায়। চালটাকে হালকা করে আমি জাস্ট একটু নাড়িয়ে হালকা, যেন বেশি কটকটা হয়ে যায় না। বেশি কটকটা হয়ে গেলে তাহলে ইয়ে হবে না, মানে ভালো খেতে হবে না। হালকা করে আমি চালটাকে ভেজে নেব। বন্ধুরা, চালটা আমি যেটা ভেজে নিয়েছিলাম খুব ভালো করে 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি। যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে তখন চালটা ধুয়ে নিতে হবে, ধুয়ে একদম ঝরিয়ে চালটা রেখে দিতে হবে। এবার আমি ওই যে ডালটা মেপে নিয়েছিলাম 2 কাপ, এই ডালটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না মিষ্টি একটা মুগের ডালের গন্ধ আসছে ততক্ষণ আমি এটাকে একটু ধিমে আছে, খুব বেশি আঁচ দেবো না, ধিমে হাতে হালকা লালচে করে ভেজে নেব। যখন দেখবে তুমি লালচে করে ভাজা হচ্ছে তখন দেখবে তার থেকে একটা খুব সুন্দর মিষ্টি সুগন্ধ আসছে মুগ ডালে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি হালকা করে ডালটা ভাজতে থাকছি। তারপর ডালটাও ভেজে নিয়ে চালের মতো ধুয়ে নেবো ভালো করে। তারপরে নেক্সট বলছি। বন্ধুরা, আমি দেখো ডালটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, যতক্ষণ না মিষ্টি গন্ধ চাচে ভিজে তাকে আমি ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর যে কাপের মাপে আমার যেমন 2 কাপ চাল আর 2 কাপ ডাল লেগেছে, 2 কাপ গোবিন্দভোগ চাল আর 2 কাপ মুগ ডাল, সেই আন্দাজে আমার 4 কাপ হলো টোটাল। সেই 4 কাপে আমি 8 কাপ জল গরম করে নিয়েছি। এইবার আমি কড়াইতে সাদা তেল ঘি দিয়ে, এবার আমি দেবো সাদা তেল আর ঘি, যে যেমন, যদি পুরোটাও ঘিয়ে করতে পারেন তো ভালো, ঘি দেবে পুরোটা। আর যদি মনে হয় না ঘি সাদা তেল মিশিয়ে দেবো সেরকম দেবে। এবার আমি দিচ্ছি তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোকে সুন্দরভাবে আমি একটু ভেজে নেব, হালকা হাতে ভেজে নেব। ভেজে নিয়ে এরপর কেউ যদি চাই চিনেবাদাম দেবে, চিনেবাদাম দিতে পারো। আমি দেবো এখানে কাজু ভেজে নেব, কিচমিচ একটু ভেজে নেব, কিচমিচ একটু দেবো, এটাকেও ভেজে নেব সুন্দরভাবে, এটা একটু ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে এর ভেতরে আমি ওই ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ওই ধুয়ে রাখা মুগ ডাল, এগুলোকেও হালকা হাতে একটু ভেজে নেব। এই যে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম, তারপরে এটাকে একটু নাড়িয়ে ভালো করে সঙ্গে নাড়িয়ে এরপর আমি ওর মধ্যে দেবো মুগ ডালটা। এরকমভাবে ভুনা খিচুড়ি করলে খুব সুন্দর লাগে খেতে। এখনও কিন্তু আমি নুন হলুদ এসব কিছু দিইনি বন্ধুরা, আমি জাস্ট ভাজছি এগুলোকে। এবার আমি মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এগুলোকে আরও 2-3 বার ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, এই মুগ ডাল আর এই গোবিন্দভোগ চালটা আমি আর সঙ্গে কাজু, কিশমিশ, গোটা জিরে, তেজপাতা, হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা, হ্যাঁ, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, সব একসঙ্গে আমি ভেজে নিলাম। সুন্দর ভেজে নিয়ে এবার আমি 1 চামচ আদা বাটা দেবো, এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দেবো। এইবারে আমি পরিমাণ মতো, তোমাদের যেমন চাল ডাল সেরকম পরিমাণ মতো তোমরা নুন দেবে বন্ধুরা। আমি সেই পরিমাণ মতো নুন দিলাম। একটু কালার আসার জন্য একটু হলুদ দেব, অল্প করে হলুদ দেব। আর দেব বন্ধুরা একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই যে একটু দেব জিরে গুঁড়ো,
যে জিরে গুঁড়ো আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই চাল আর ডালকে আমি খুব ভালোভাবে ভাজবো, মানে মশলাটাকে চাল আর ডালের সঙ্গে কষিয়ে নেব। তারপর আমি যে ওই জলটা গরম করে রেখে, ঠান্ডা জল বন্ধুরা দেবে না, যে ইয়েটা আমি জলটা গরম করে মেপে গরম করে রেখেছি ঠিক সেই জলটাই আমি দিয়ে দেবো। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার আসার জন্যে। এখনও কিন্তু আমি মিষ্টি বন্ধুরা দিইনি, মিষ্টি দেবো আরও পরে দেবো। আগে আমি এটা ভেজে নিই ভালো করে। আদা বাটার গন্ধটা সুন্দর চলে গেলে সুন্দর একটা সেন্ট বেরোবে। বন্ধুরা দেখো কি সুন্দর চাল আর ডালটার কালার এসে গেছে। এইবার আমি ওই যে জলটা গরম করে রেখেছি সেটা আমি দেবো। সাবধানে নাড়বে বন্ধুরা, যেন তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আর সব থেকে বড় কথা, জলটা কিন্তু সবসময় মেপে নেবে এবং মেপে গরম করে নেবে, কারণ বেশি অতিরিক্ত হলে কিন্তু তার কোনো স্বাদ থাকবে না, বাজে খেতে হয়ে যাবে। সেই জন্য আর প্রত্যেকটা সময় লক্ষ্য করবে। এইবার আমি গরম জলটা, যেটা কাপ মেপে আমার 4 কাপেরটা 8 কাপ করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে দেবো, দিয়ে 15 মিনিট চাপা দেবো। তারপরে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালো লাগে, হ্যাঁ, আমার আবার এইগুলো একটু মিষ্টি মিষ্টি বন্ধুরা ভালো লাগে, তাই জন্য আমি একটু মিষ্টিটা একটু মোটামুটি দেবো। যার যেমন মিষ্টি, কাউ যদি মিষ্টি কম ভালো লাগে সে কম দেবে, আর কেউ যদি মিষ্টিটাকে স্লিপ করে যেতে চাও মিষ্টিটা দেবে না। এইবার ঠিক কড়াইয়ের মাপে থালা ঢাকাতে দিয়ে 15 মিনিট টকবকে ফুটবে। তারপরে আমি ফিরে আসছি দেখাবো। বন্ধুরা দেখো, এটা আমার জল টেনে গেছে, কিন্তু খুব আলতো হাতে এটা নাড়বে, নালে কিন্তু ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে যাবে। এইটা লক্ষ্য করবে। এবার বন্ধুরা আমি আরেকটু ঘি উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ঠিক ওই 5 মিনিট এই উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, তাহলে আরও ভালো গন্ধ হবে, ভালো খেতে হবে। এরপর আমি 5 মিনিট বন্ধুরা এটাকে যাতে জলটা আর একটু ভালোভাবে টেনে যায় দমে রেখে দেবো। মানে আঁচটা একদম হালকা করে, খুব হালকা হাতে নাড়বে বন্ধুরা, নাহলে কিন্তু এটা ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে যেন ঘ্যাঁটা ঘ্যাঁটা না হয়, খুব শুকনো শুকনো হবে। আর এইটা আমি আর 5 মিনিট দমে রেখে দেবো। বন্ধুরা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমার চাল আর ডাল দুটোই সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার জিনিসটাও কিন্তু ঝরঝরে আছে। আমি আর খুন্তি ব্যবহার করবো না। এইবার হাতা দিয়ে আলতো হাতে, বেশি জোরে না বন্ধুরা, আলতো হাতে আমি একটা পাত্রে নামিয়ে দেবো। এখনো গরম আছে, এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। সেটা আমি তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখো, একদম ঝুরঝুরে ভুনা খিচুড়ি আমার অলমোস্ট রেডি। এইবার তোমরা দেখবে এখনও একটু গরম আছে, এইবার যত ঠান্ডা হবে জিনিসটা তত ঝরঝরে তৈরি হবে। এটাই আজকের আমার রেসিপি ছিল বন্ধুরা। তোমরা সবাই ট্রাই করো, বর্ষার দিন এখন এই ভুনা খিচুড়িটা খেতে দারুণ লাগবে। এটা তোমরা একটু যেন ট্রাই করে দেখো।